প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনগণের ভোটে বিএনপির বিজয় হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের রূপরেখা তৈরি হবে। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র দল বিএনপি। জনগণের স্বপ্ন পূরণে সবসময় বিএনপি কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও বিএনপির হাত ধরেই এদেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করবে। শনিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, কুমিল্লা ১৫০ বছরের পুরনো শহর হলেও কোনো এক অজানা কারণে আজও পিছিয়ে রয়েছে। কুমিল্লাকে এগিয়ে নিতে হলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যুব সমাজকে কর্মসংস্থানমুখী ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি কৃষকের উন্নয়নে কৃষি নির্ভর শিল্প কারখানা স্থাপন করে কৃষি বিপ্লবের মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের এগিয়ে নিতে হবে। আজকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার ২০,০০০ ছেলের অধিক নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্ত হয়ে তারা তো বাতিল হয়ে গেছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য সেবা কেন্দ্র করে এই জিনিসটার ব্যবস্থা তারপরে দেখা যাচ্ছে যে এদেরকে আরো উৎসাহ করা হচ্ছে। কেন উৎসাহ করা হচ্ছে? আমাদের আখাড়া থেকে বিবির বাজার পর্যন্ত যে বর্ডার এলাকাটা, এইটার নিয়ন্ত্রণ গত ২০ বছর ১৭ বছর যাবৎ রাজনৈতিক নিয়ন্ত্রণ। অনেকে তার আর কোনো কাজ থাকে না, তাদের ওই এলাকা থাকতে হয়, রাত্রিবেলা লক্ষ কোটি টাকার হিসাব নিকাশ করে। এই হিসাব নিকাশ মানব পাচারের ক্ষেত্র হয়েছে, আপনারা শুনেছেন। তাহলে এই যে জিনিসগুলি তারা করো, কিন্তু বিনিময় নষ্ট হচ্ছে কি? এই যে নষ্ট দেখা যাবে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ার নষ্ট হয়েছে, তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না, কারণ তাকে নেশাগ্রস্ত করছে। তাহলে এই নেশাগ্রস্ত কারা? এই গডফাদার। এই গডফাদারকে চিহ্নিত করে এই গডফাদাররা এখন চাচ্ছে রাষ্ট্রীয় মোহরের সিলমোহর নিতে। সিলমোহর নিয়ে তারা এই ব্যবসাটাকে, সমস্ত কিছুকে একটা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে করতে চাচ্ছে। এই গডফাদারদেরকে চিহ্নিত করে প্রতিবাদ করা দরকার। কারণ আজকে যে ছেলে মেয়েরা নষ্ট হয়েছে, ওরা কারা? এরা আমার আপনার সকলেরই ছোট ভাই, এবং অনেকে বড় ভাই আছে নেশাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে। কার দায়িত্ব? আমাদের সকলের দায়িত্ব। এই জিনিসটাকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ এই নেশাগ্রস্ত যদি হয় তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়াটা ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটার ব্যাপারে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ থাকবে না, জিরো টলারেন্স। সেইখানে যারা চিহ্নিত, তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জনগণের সম্মুখে আপনাদেরকে প্রকাশ্যে তাদেরকে চিহ্নিত করতে হবে। কেন চিহ্নিত করবেন? আপনার ছোট ভাই, আপনার পরিবার, আপনার সমাজকে রক্ষা করার জন্য। যদি না পারেন তাহলে এই দেশটা, এই বুড়িচং ব্রাহ্মণপাড়াটা ধ্বংস হয়ে যাবে। এই হলো অবস্থা। তারপরে এখানে স্কুল কলেজগুলি আছে, এই শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু করা যায় না। আমি এই এলাকা ঘুরে দেখেছি যে বুড়িচং ব্রাহ্মণপাড়ার দুইটা জিনিস খুব জরুরি। কি দুইটা জিনিস জরুরি? MA পাশ করলেও তো ছেলে চাকরি পাচ্ছে না, সে ছোট চাকরিও করে না, তখন কি করে? সে হাইজ্যাকার হয়ে যায়। অথচ কারিগরি কলেজ যদি করা হয়, 2 থানায় যদি 2টা কারিগরি কলেজ থাকে, তাহলে এই কারিগরি শিক্ষা করলে তার চাকরি দেশেও আছে, বিদেশেও আছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, অ্যাডভোকেট মোর্শেদ আল মামুন লিটন, অ্যাডভোকেট মফিজুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক GS মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল এবং বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম আবুল বাশার, নাসিরউদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারি, খোরশেদ আলম লাবলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ফারুক আহমদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান,
ফারুক আহমেদ, এরশাদুল ইসলাম এরশাদ, মোহাম্মদ আলী, গাজী মোহাম্মদ ইসরাফিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আব্দুল্লাহ মামুন নিয়ে আল্লাহ নামছি আল্লাহ আল্লাহ আমরা এমনি চাই মন্ত্রী চাই আল্লাহ আল্লাহ সকলের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। ঈশ্বর আব্দুল্লাহ মামুনের আত্মীয় স্বজন যে তারা আছে আল্লাহ কবর দিচ্ছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা দুনিয়া বেঁচে আছে আল্লাহ সকলের মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা যত হাত বাড়াইছে আল্লাহ সকলের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা সকলের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ।